আছে না, ট্রলিংয়ের হইলো মানে গুড়া বুড়া বড় টলারারি, এটা বলে বড় বড় ফাটি গো, এরা মানে একদম মানে পানির ফোকা পর্যন্ত মারি ফেলা। ওরা আমাদের জালের ভিতরে জাল টল টানে, ঠিক আছে, টলটা ওরা হচ্ছে কি বিন্দির মতন, ওদের ট্রলিংয়ের টল হচ্ছে বিন্দির মতন, ওরা আমাদের জালের ভিতরে ওই টানে, হ্যাঁ, আমাদের জাল বেঁচে দেয় না, সিরিয়া ফিরিয়া সব তাস নাচ করে যদি বেশি কিছু কই, হ্যাঁ, আমাদের বোট ফাঁসে ওরা উঠে দিতেছে, এমন করে গাদ্দারি করে এই ট্রলিং জাহাজ। মারধর করে জিনিসপত্র লইয়া যা, তারপরে কোম্পানির ব্যাটারি ইঞ্জিলের গিয়ার টিয়ার এটি খুলে লই যাবে। এই বোটটার শেপ ফ্যান আছে, যে ফ্যান খুলে নিছে, পাঙ্খা খুলে নিছে, এডি নিছে, হলকার কাঠ এডি। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার। দেশটির স্থল আয়তনের প্রায় 80%। বাংলাদেশের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী এই বিস্তৃত সমুদ্রের কুল ঘেঁষা 40 মিটার পর্যন্ত গভীর সমুদ্র ছোট জেলেদের জন্য সংরক্ষিত। বাণিজ্যিক ট্রলারগুলোর মাছ ধরার কথা এই সীমানার বাইরে আরো গভীর সমুদ্রে, কিন্তু ইন্টার নিউজের আর্থ জার্নালিজম নেটওয়ার্কের সহায়তায় ও নেত্র নিউজের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। প্রায় 100 জেলের সাক্ষাৎকার, সরকারি নথি ও আইন ভঙ্গের উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে হরহামেশাই অগভীর সমুদ্রে হানা দেয় এসব বাণিজ্যিক ট্রলার। তাদের সর্বগ্রাসী মাছ ধরার কৌশলে পর্যদুস্ত সামুদ্রিক বাস্তুতন্ত্র। ট্রলিংয়ের একটা আছে, লিমিট আছে যে 20 বামের উপরে উঠতে পারবে না। এখন হেরা 3-4 বাম আসিও, কি 3-4 বাম পানির মধ্যে আসিও জাল টানতেছে। তারা আমাদেরকে আসিয়া আমাদের ধরা যে মাছগুলো আছে, যে মাছগুলো নিয়ে যায়। তারপর ইন্ডিয়ার আবার কিছু ট্রলার আসে আমাদের এই নদী থেকে মাছ ধরে নিয়ে যায়। জেলেদের অভিযোগ, বাণিজ্যিক ট্রলারগুলো শুধু মাছই নিয়ে যাচ্ছে না, কেটে ফেলছে তাদের জালও। ফারজাল নদীতে আপনার সাগরে আছে ফারজাল পায়, বিনতি এগুলো এডিনে গুড়া মাছ নষ্ট করে আমাদেরকে অনেক সমস্যা করে। এমন আমরা দেশে আমরা জাল নদীতে ফেলে রাখছি, তারা আয়া লঙ্গর করে ফার গাতে আমাদেরকে অনেক অত্যাচার করে। মানে এরা আমার জালের বাইরে যাইতে পারে, যাইবে না, মানে আমার জালের ভিতরে যাবো, যাই আমাকেও জাল সব নষ্ট করি ফেলাবো, মানে ইয়েগো সেই বেলা গুরফা পাইলে আমাকে জাল ডাল ছিঁড়ি বিড়ি মানে চলে যায়। তখন যাই আমরা কোম্পানির এটার গুণাগারি দিত, ছিঁড়ে গেছে তো ট্রলিংগুলা, এবার গুণাগারি দিত আমরা। সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের একজন পরিসংখ্যান কর্মকর্তার প্রাক্কলন অনুযায়ী 90-এর দশকে দেশে বাণিজ্যিক মাছ ধরার ট্রলারের সংখ্যা ছিল প্রায় 50টি, আর বর্তমানে সেই সংখ্যা 268। সাগরের কলেবর রয়ে গেছে একই, তবে ট্রলারের সংখ্যা বেড়েছে 5 গুণ। আমি যখন 1993 সালে জয়েন করি, তখন এইখানে চিংড়ি ট্রলার ছিল 40 থেকে 42টি এবং সাদা মৎস্য ছিল 14টার মতো, 56-57 এরকম রানিং ছিল। বাংলাদেশে বর্তমানে 268টি ট্রলার মৎস্য আহরণের জন্য আমাদের তালিকায় অন্তর্ভুক্ত। তো তার মধ্যে প্রতি মাসে প্রায় 230 থেকে 34টি মৎস্য আহরণে নিয়োজিত থাকে। এছাড়া যান্ত্রিক এবং আর্টিসানাল মিলে প্রায় 29,751 বা 650-এর মতো বোট সারা বাংলাদেশে মৎস্য আহরণে নিয়োজিত। এই মৎস্য কর্মকর্তার ভাষ্য, ট্রলারের সংখ্যা যদি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে মৎস্য সম্পদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। আস্তে আস্তে এটা ক্রমবর্ধমান হারে বাড়ছে এবং তাদের ভলিউম অনেক বেশি। এতে করে আমাদের যে মৎস্য আহরণ চিত্র, এটা ওভারফিশিং, তাতে মাছের আহরণের চাপ পড়ছে। এটা যদি ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পায় তাহলে আমাদের মৎস্যের উপর একটা হুমকি আসতে পারে আমার ধারণা। নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্য অধিদপ্তরের 3 জন কর্মকর্তা বলেছেন, মোট 268টি বাণিজ্যিক ট্রলারের মধ্যে অর্ধেকেরও বেশি ট্রলারের বিরুদ্ধে গত 10 বছরে কোনো না কোনো নিয়ম ভঙ্গের অভিযোগ ছিল। এর মধ্যে 79টি ট্রলারের বিরুদ্ধে 40 মিটারেরও কম গভীর সমুদ্রে মাছ ধরার অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগ রয়েছে 52টি ট্রলারের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে বারবার জরিমানা আরোপ করা হলেও তাদের লাইসেন্স বহাল আছে। অথচ সামুদ্রিক মৎস্য আইন 2020-এর 13 নম্বর ধারা বলছে, গুরুতর বা পুনরাবৃত্ত অপরাধে লাইসেন্স স্থগিত বা বাতিল পর্যন্ত করা যেতে পারে। তবে মৎস্য অধিদপ্তর এমন কোনো নজির দেখাতে পারেনি যেখানে আইন লঙ্ঘনের অভিযোগে কোনো ট্রলারের লাইসেন্স স্থগিত বা বাতিল করা হয়েছে। বাণিজ্যিক ট্রলার মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এসব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। আমাদের ডোমেস্টিক যেটিগুলো কম্পেয়ার করে দেখেন, আমাদের যারা নন কমপ্লায়েন্ট সংখ্যাটা খুবই কম।
যদি কোনো স্পোরাডিক ইনসিডেন্ট হয়ে থাকে, ওটা তো অ্যাক্সিডেন্টলি হয়েছে, অনেক সময় ঝড়ের সময় আমরা অ্যাঙ্কার করে থাকি ইত্যাদি, কিন্তু এর কোনো মতে সত্যি না যে আমরা এই আইন ভাঙতেছি। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির সেক্রেটারি জেনারেলের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন। এক সাক্ষাৎকারে অগভীর সমুদ্রে মাছ ধরা ও ছোট জেলেদের জাল কেটে ফেলার অভিযোগের কিছু ব্যাখ্যা দিয়েছেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজালাল। বোটগুলো যে ফিশিং করে ওদের জালগুলো হচ্ছে গিলনেট বলি আমরা, এটা লম্বালম্বি ভাবে মানে পাতা থাকে, স্টিল থাকে। তা এখন দেখা গেল যে অনেক সময় ওই রাস্তাগুলো বন্ধ করে দেয় এবং তাদের নিয়ম হচ্ছে সাপোজ 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা জাল তারা ফেলতে পারবে, তারা দেখা গেল যে 5 থেকে 6 কিলোমিটার জাল ফেলে। ওদের বোট বা নৌকা থাকে হলো অনেক দূরে, জাল যেভাবে আছে রাতের অন্ধকারে এগুলো দেখা যায় না এবং আসা যাওয়ার পথের ভিতরে জাল ফেলে রাখে। তো তখন যখন হারবার থেকে ফিশিং গ্রাউন্ডে যায় সেই সময়ে এইগুলো সামনে পড়লে আমাদের জাহাজগুলোতে প্রপেলার আছে, ওই জালের সাথে পেঁচায়া তখন আমাদের প্রপেলার গুলো ভেঙে যায়, শ্যাফট ভেঙে যায়। তখন ওই প্রপেলার জাহাজকে সেভ করার জন্য ডুবুরি নেমে ওই পেঁচানো যে জালগুলো সেগুলো কেটে দেয়। এই ধরনের যদি কোনো অভিযোগ আসে আমরা চেষ্টা করি উভয় পক্ষকে মিলিয়ে দেওয়ার জন্য, না হলে তারা পরে আরও তাদের মধ্যে তিক্ততা বাড়ে। তো আমরা চেষ্টা করি যাতে উভয় পক্ষ উইন উইন পজিশনে থাকে। সমুদ্রে বড় ও ছোট জেলেদের এই বিরোধ শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সামুদ্রিক জীব বৈচিত্র্যের সুরক্ষার প্রশ্ন। ইন্ডাস্ট্রিয়াল ট্রলার 40 মিটার বা তার বেশি দেয়া হয়েছে একটা যৌক্তিক কারণেই। আমরা জানি যখন বটম ট্রলিং একেবারেই সব কিছু ট্রলিং করে ফেলে, তখন কিন্তু সমুদ্রের নিচে যে অংশটুকু সেটার কিন্তু একটা রোল আছে ইকোসিস্টেমে। তখন সন্দ্বীপের ট্রলার, হাতিয়ার ট্রলার, মনপুরের ট্রলার, এগুলো বড় বড় ট্রলার থাকে। আমাদের ট্রলারগুলো ছোটো, আমরা জাল মারি, সুন্দর করে বেঁধেই। রিজিকের জন্য তুই আইছো তো আমি আইছি, আমারও বাল বাচ্চা আছে, তোদেরও বাল বাচ্চা আছে, তাহলে সবাই তো দুগা ডাল ভাত খাইতে আইছি নাকি? এই সাগরও তো সবার ফসল। তাহলে এরা সাফাই দেয়, আমাদের লোক সাফাই দিয়া মানুষগুলারে ফিডায়, জালগুলা তুলে নিয়ে যায়, মাছগুলা কল থেকে উঠে নিয়ে যায়, মানে শূন্যের ফে সবগুলা মানুষের অ্যাক্সিডেন্ট করে ফালাইয়া তারপর যাইব গা। আমাদের যে জাল, আমাদের জালে ছোট মাছ আটকায় না, আমাদের 5 ইঞ্চি জাল। আর ওদের জালগুলাতে এমন একটা জাল, ওরা নদীর পোকা যে সর্বশ্রেণীর যে ছোট পোকাগুলা ওটাও ওদের জালে চলে আসে। আসলে মূলত আমরা অপরাধ করতেছি না, আমাদের যে জাল 5 ইঞ্চি জাল, আমরা বড় মাছগুলো ধরতেছি, যেটা ধরার আমাদের অধিকার আছে। আর ওরা যে জাল বর্তমানে বাইতেছে, ওরা খুব ছোট মাছগুলো ধরে, কিন্তু ওরা বাংলাদেশের সম্পদ নষ্ট করে। ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলামের মতে বড় ট্রলারগুলো যখন সমুদ্রের তলদেশ ঘেঁষে জাল টানে, তখন শুধু বড় মাছ নয়, ছোট মাছ, ডিম, এমনকি পুরো প্রজনন ক্ষেত্রও ধ্বংস হয়ে যায়। যেমন আপনার কোরাল আছে, স্পঞ্জ আছে, অন্য মাছের ব্রিডিং গ্রাউন্ড আছে, সেইগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ওইখানে যে প্রোডাক্টিভিটি সেটাও নষ্ট হয় এবং কিছু মাছ ওখানে আশ্রয় নেওয়ার কথা তাদেরও ওখানে ক্ষতি হয়। এবং যেহেতু এখানে ছোট অনেকগুলো মাছ ধরা পড়ে, সেটাতে বায়োডাইভার্সিটি অনেক ক্ষতি হয়। এবং যেটা বললেন যে অ্যাডিশনাল ফিশারম্যানদের যে শেয়ার, সেখানে তো তারা কম মাছ পায়। সুতরাং এটা ইকোলজিক্যালি এবং সোশ্যালি দুই দিক দিয়েই ক্ষতিকর। সমুদ্রে ট্রলার কোথায় মাছ ধরছে তা নজরদারির জন্য সরকার চালু করেছিল ভেসেল মনিটরিং সিস্টেম বা ভিএমএস। লক্ষ্য ছিল 2022 সালের মধ্যে শতভাগ ট্রলারকে এই নজরদারির আওতায় আনা, কিন্তু সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বর্তমানে সক্রিয় ভিএমএস রয়েছে মাত্র 5টি ট্রলারে। অ্যাগ্রোফোর্ড 3, সিমাস্টার, গ্লেডিয়েটর, JK2 এবং সীমান্ত নামক 5টা ট্রলারকে গভর্নমেন্ট থেকে 5টা বিএমএস দেওয়া হয়। এটা যদি সাকসেসফুল হয় তখন সবার ক্ষেত্রে আপনার যে 234টি ট্রলার বা 268টি ট্রলার আছে, প্রত্যেক ট্রলার এটা বাধ্যতামূলকভাবে নিতে হবে। সামুদ্রিক মৎস্য আহরণ নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ফিশ নামে একটি বৈশ্বিক এনজিও। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ডক্টর ফারুকুল ইসলামের মতে, জনবলের অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় পিছিয়ে আছে বাংলাদেশ। আমার যে উপজেলা এবং জেলা আছে উপকূলবর্তী, সেখানে যিনি
ফিশারিজের কর্মকর্তা আছেন, ওনাকে ক্ষমতা দেওয়া আছে এবং ওনার ক্ষমতা দেওয়া আছে, কিন্তু ওনাকে লজিস্টিক্স দিতে হবে যাতে উনি মনিটর করতে পারেন। এবং এটা যদি উনি মনিটর করতে পারেন, ওনাকে লজিস্টিক দেওয়া হয়, তাহলে অবশ্যই আমরা এটা প্রোটেক্ট করতে পারবো। এবং এটা তখন ইন্ডাস্ট্রিয়াল ট্রলার হয়তো এখানে ঢুকলেই তাকে মনিটরিংয়ের আওতায় এনে তাকে পানিশমেন্ট দেয়া যাবে আর কি। বাংলাদেশের প্রোটিন চাহিদার মাত্র 8.4% পূরণ হয় মাছ থেকে। যদিও উপকূলীয় দেশ হিসেবে এই হার 15 থেকে 25% পর্যন্ত হওয়া উচিত ছিল, তা সত্ত্বেও বাংলাদেশের চিরায়ত মাছ ধরার অঞ্চলে মাছের মজুদ কমে গেছে প্রায় 80%। এর বড় কারণ সমুদ্রের আরো গভীর অঞ্চল থেকে মাছ শিকার করতে না পারা। আমার কাছে এটা মনে হয় যে আমাদের সমুদ্র কন্ট্রিবিউট করে জাতীয় ইকোনমিতে 15% অফ দি প্রোডাকশন। তো এটা অনেক কম। আমরা সমুদ্রকে সেইভাবে পরিকল্পনা করে ব্যবস্থাপনা করতে পারিনি বলে কিন্তু কন্ট্রিবিউশনটা কম। সমস্যা যেটা সেটা হচ্ছে একই একটা নির্দিষ্ট জায়গায় বেশি মাছ ধরছি, কিন্তু আমার যে বিশাল সমুদ্র আছে, ডিপ সিতে আমার টুনা মাছ আছে, তারপরে আরও আছে 40 মিটারের পর 100 মিটার ডেপ, তারপরে 200 মিটার ডেপ, তারপরে আরও গভীর সমুদ্র আছে। সেখানে কিন্তু আমরা এখনও আরও ওই জাহাজই নাই আমাদের। স্থানীয় জেলেদের অভিযোগ, বাণিজ্যিক ট্রলারের মালিকরা প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ করেও বেশিরভাগ সময় কোনো প্রতিকার মেলে না। বিচার দেবো কার কাছে? হেরা হলো এই দেশের শিল্পমন্ত্রী, মন্ত্রীগ, এমপি সাগ, তারপরে বিচার দিতাম গেলে আরো আমরা মার খাইতে সাগরও তো মার খাই কি যাই আশ্রয় বলি হেও মার খাইতো জানে তো কোনো লাভ হয় না। তো এগুলি তো বড়গুলা যার তো মন্ত্রী ম্যাস্টার এগুলি তো আমাকে নর্মাল ফাটিয়ে না, আর এখন জানেই লাভ হইব কি। ধরেন যেরকম মাছ ধরতে গেলে আমরা জাল হারাই, যেমন জাল ছিঁড়ে গেলে আমাদের অনেক চালান থাকে না, অনেক কোটি কোটি টাকা লোকসান হয়ে যায়। আমরা কমপ্লেন করলে আমরা বিচার পাই না। দেশের ব্লু ইকোনমির সবচেয়ে বড় নিয়ামক শক্তি বিপুল সংখ্যক উপকূলীয় জেলে, কিন্তু সমুদ্রে তাদের জন্য সংরক্ষিত অঞ্চলেই এখন বিপন্ন হয়ে পড়ছে তাদের জীবিকা। নিরাপত্তা ও ন্যায্যতা কোনোটাই মিলছে না সেখানে।